আচ্ছা, আজকে আমরা কথা বলবো পেডিয়াট্রিক সার্জারির একটা টপিক, হার্শপ্রাং ডিজিজ, এটা নিয়ে। তো এই যে এখানে কিন্তু বানানটা বেশ কনফিউজিং, বানানটা আমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে। তাহলে হার্শপ্রাং বানানটা কি? HIRSCHSPRUNG, ঠিক আছে? হার্শপ্রাং ডিজিজ। তো হার্শপ্রাং নামক একজন সার্জন এটা আবিষ্কার করে, এজন্য ওনার নাম অনুসারে এই ডিজিজটার নামকরণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা, এবং এই বাচ্চাটার পেটটা অনেক মোটা, তাই না? মনে হচ্ছে প্রেগনেন্ট। আচ্ছা, তো অ্যাকচুয়ালি হার্শপ্রাং ডিজিজের পেশেন্টগুলো কিন্তু এভাবেই প্রেজেন্ট করে। এটা দেখা যাচ্ছে যে নিওনেট একটা বাচ্চা, কিন্তু সবসময় যে এরকম এজের পেশেন্টই প্রেজেন্ট করবে তা না। অনেক ক্ষেত্রে একটু বড় বাচ্চারাও কিন্তু এই ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো হার্শপ্রাং ডিজিজে কি হয়, এভাবে আমাদের হচ্ছে বাচ্চার অ্যাবডোমেনটা অনেক বেশি ইনলার্জড হয়ে যায় অ্যান্ড ডিস্টেন্ডেড হয়ে যায়। আর এই যে অ্যাবডোমেন, এই অ্যাবডোমেনের মধ্যে কিন্তু দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে। আচ্ছা, এখন এই বাচ্চাটা যদি কোনো কারণে পানিতে পড়ে যায় তাহলে কিন্তু সে ডুববে না। কারণ কি, তার পেটের মধ্যে অনেক গ্যাস আছে, এই গ্যাসই বাচ্চাটাকে ভাসায় রাখবে। আছে এখন হলো আমরা এই যে ডিজিজটা কেন হয়, তারপর ডিজিজটার ট্রিটমেন্ট প্রসিডিউর কি, এগুলো সম্পর্কে আমরা জানব। হার্শপ্রাং ডিজিজের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো কনজেনিটাল মেগাকোলন। যেহেতু এখানে হচ্ছে কোলনটা অনেক বেশি ডাইলেটেড হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় কনজেনিটাল মেগাকোলন। তো এখানে মেইনলি প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হচ্ছে ফাংশনাল অবস্ট্রাকশন অফ কোলন। কোলনটা এমনভাবে ডিস্টেন্ডেড হয়ে যায় যার কারণে এখানে ফাংশনাল একটা অবস্ট্রাকশন হয়। আচ্ছা, তো প্যাথোফিজিওলজি কি? প্যাথোফিজিওলজি হচ্ছে, আমরা জানি আমাদের জিআইটিতে কয়টা লেয়ার থাকে। আমাদের জিআইটি হিস্টোলজিতে কিন্তু 4টা লেয়ার থাকে। কি কি আমরা যদি দেখি, সেটা হচ্ছে মিউকোসা, দেন হচ্ছে সাবমিউকোসা, তারপর মাস্কুলারিস মিউকোসা, দেন একেবারে সবচেয়ে ভিতরে থাকে সেরোসা। তাহলে এই যে মাস্কুলার লেয়ারের মধ্যে কিন্তু আবার দুই রকমের মাসেল লেয়ার থাকে। একটা হচ্ছে ইনার লংগিটিউডিনাল অ্যান্ড আউটার সার্কুলার লেয়ার। তো এই যে মাস্কুলার লেয়ার, এই লেয়ারের মধ্যে কি থাকে? দুইটা প্লেক্সাস কিন্তু থাকে, একটা হচ্ছে অরবাক প্লেক্সাস আর একটা মিজনার্স প্লেক্সাস। আচ্ছা, তো অরবাক প্লেক্সাস হচ্ছে আমাদের যে দুইটা মাসেল লেয়ার, আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার, সেই দুইটার মাঝখানে থাকে, ঠিক আছে? মাঝখানে থাকে হচ্ছে মিজনার্স প্লেক্সাস। আর এই যে সাবমিউকোসা, সেই সাবমিউকোসা এবং মাসেল লেয়ার, এই দুইটার মাঝখানে থাকে অরবাক প্লেক্সাস। তো এই যে দুই ধরনের নার্ভ প্লেক্সাস, এই নার্ভ প্লেক্সাসে যদি কোনো কারণে গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্স থাকে, কনজেনিটালি গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্স থাকে, তো গ্যাংলিয়ন সেল যদি অ্যাবসেন্স থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু পেরিস্টালসিস হবে না। যেই অংশটুকুতে এরকম গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্স থাকবে সেখানে কোনো পেরিস্টালসিস হবে না। সো সেখানে কিন্তু কোনো কন্ট্রাকশন রিল্যাক্সেশন হবে না। আচ্ছা, তো আমরা যদি একটু ছবিতে দেখি যে এটা কেমন দেখায়, এই যে এখানে একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল কোলনটা এভাবে থাকে, হ্যাঁ, নর্মাল কোলনটা এভাবে থাকে। আর যেটা হচ্ছে হার্শপ্রাং ডিজিজ, সেখানে কি হয় দেখো, এই যে এই পোর্শনটা নর্মাল আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইলেটেশন, তাই না? তাহলে এভাবে ডাইলেটেশন হয়, কারণ কি এখানে যেহেতু গ্যাংলিয়ন সেল থাকে না, সো এটা হচ্ছে এভাবে কনস্ট্রিক্ট করতে পারে না। আচ্ছা,
তারপর যদি কনস্ট্রিক্ট করতে না পারে তাহলে এখান থেকে ফিকাল ম্যাটার যখন এভাবে সামনের দিকে আগাইতে আগাইতে এই অংশটাতে যখন পৌঁছাবে তখন কিন্তু এখান থেকে আর সামনের দিকে আগাবে না, কারণ এখানে কোনো পেরিস্টালসিস নাই। সো এখানে একটা অবস্ট্রাকশন কিন্তু তৈরি হবে। এই জন্যই বলা হচ্ছে দেয়ার ইজ এ ফাংশনাল অবস্ট্রাকশন ইন দ্য কোলন। আচ্ছা, তো এভাবে যদি এখানে অনবরত তোমার এই যে ফিকাল ম্যাটার অথবা গ্যাস জমতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে অ্যাবডোমেনটা অনেক বেশি ডিস্টেন্ডেড হয়ে যাবে। এখন আমরা হচ্ছে তাহলে প্যাথোফিজিওলজি কিন্তু বুঝে গেলাম, টাইপটা সম্পর্কে আমরা জানবো যে কত ধরনের আছে। এটা মেইনলি হচ্ছে 4টা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে আলট্রা শর্ট সেগমেন্ট, দেন হচ্ছে শর্ট সেগমেন্ট, লং সেগমেন্ট অ্যান্ড টোটাল কলোনিক অ্যাগ্যাংলিওনিসিস। তাহলে আলট্রা শর্ট সেগমেন্ট তার মানে এই কোলনের খুবই ছোট্ট একটা অংশ, সেখানে যদি গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্ট থাকে তাহলে বলবো আলট্রা শর্ট সেগমেন্ট। আর শর্ট সেগমেন্ট হবে যখন তার চেয়ে আর একটু বেশি থাকবে, তো শর্ট সেগমেন্ট এটা হচ্ছে মোস্ট কমন কেসে থাকে। আর লং সেগমেন্ট এটা হচ্ছে অনেক বেশি জায়গা জুড়ে গ্যাংলিয়ন সেলটা অ্যাবসেন্স থাকবে। আর যদি টোটাল কোলনের মধ্যে কোথাও গ্যাংলিয়ন সেল পাওয়া না যায়, ইভেন সেটা যদি এই অ্যাপেন্ডিক্সের মধ্যেও না পাওয়া যায়, সেটা হবে টোটাল কলোনিক অ্যাগ্যাংলিওনিসিস। তো এরকম পেশেন্টে আমরা ক্লিনিক্যাল ফিচার কি পাবো? আমরা যদি পেশেন্টের হিস্ট্রি নিই তাহলে দেখব যে বাচ্চা হচ্ছে জন্মের পর 24 আওয়ার্স ইভেন 48 আওয়ার্স পরেও কিন্তু মেকোনিয়াম পাস করবে না। সো আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ হিস্ট্রি অফ ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম। নর্মালি 24 আওয়ার্সের মধ্যে কিন্তু মেকোনিয়ামটা পাস করার কথা, যেহেতু অবস্ট্রাকশন থাকবে এই জন্য মেকোনিয়ামটা 48 আওয়ার্সের মধ্যেও পাস করবে না। আচ্ছা, তো মেকোনিয়াম যদি পাস না করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে হচ্ছে বাচ্চাদেরকে ডুজ দেওয়া হয়। তো ডুজ মানে হচ্ছে আর কি সাপোজিটরি, গ্লিসারিন সাপোজিটরি। এটা দেওয়ার পরে দেখা যাবে যে বাচ্চা পায়খানা করে। তো এই যে এই টেকনিক, এটাকে বলা হয় অ্যাসিস্টেড ডেফিকেশন। আচ্ছা, এরপর আর কি থাকবে? যেহেতু এখানে একটা ফাংশনাল অবস্ট্রাকশন থাকে অলওয়েজ, সো দেয়ার ইজ আ সবসময় এখানে আমরা হচ্ছে কি পাবো? একটা ক্রনিক কনস্টিপেশন কিন্তু পাবো। আচ্ছা, এরপর এখানে আরও থাকতে পারে ভমিটিং। দেন যেহেতু এখানে তো এখানে হচ্ছে এই ফিকাল ম্যাটারটা সবসময় জমতে আসছে এবং গ্যাসটা জমতে থাকছে, সো এখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা পাওয়া যাবে। তারপর হচ্ছে এখানে ফিকাল ম্যাটার যেহেতু এভাবে স্টাক হয়ে থাকে, সো এখানে কিন্তু এন্টেরোকোলাইটিস ইনফেকশন ডেভেলপ করতে পারে। আচ্ছা, তারপর আমরা যখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব তখন আমরা যখন অ্যানাসের আঙ্গুল ঢুকাবো, ফিঙ্গার ঢুকাবো, তখন মনে হবে যে আঙ্গুলটা আটকে আছে। আচ্ছা, এরপর আঙ্গুলটা যখন এখান থেকে বের করে নেওয়া হবে তখন কিন্তু স্টুলটা এবং যে ফ্লাটাস সেটা কিন্তু আঙ্গুল বের করার সাথে সাথে বাইরে বের হয়ে যেতে পারে। সো রেকটাল এক্সামিনেশনের সময় আমাদেরকে সাবধানে করতে হবে, নাহলে আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে। এখন এটা তো গেল হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এখন ডায়াগনোসিস কীভাবে করব? আচ্ছা, তো ডায়াগনোসিস করার জন্য আমরা হচ্ছে প্লেন এক্সরে অ্যাবডোমেন করব। প্লেন এক্সরে যদি করি সেখানে আমরা দেখব গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে কোলনটাকে দেখতে হবে যে কোলনের ঠিক কোথায়, কতটুকু অংশে এভাবে অবস্ট্রাকশন হয়ে আছে। এর জন্য আমরা কি করব? বেরিয়াম ইনেমা এক্সরে করব। এটা হচ্ছে এক ধরনের কন্ট্রাস্ট এক্সরে। তো নর্মালি এক্সরেতে কিন্তু সফট অর্গান দেখা যায় না, বাট কন্ট্রাস্ট ইউজ করলে সেখানে সফট অর্গান দেখা যাবে। তো কন্ট্রাস্ট করলে আমরা হচ্ছে এখানে কী পাবো? এখানে হচ্ছে পাবো কনস্ট্রিক্টেড জোন অ্যান্ড ডায়ালেটেড জোন। আমি আগে বলিনি, এরপর হচ্ছে আমি ছবিতে দেখাবো এগুলো। আচ্ছা, তারপর আমরা পেশেন্টকে এভাবে বেরিয়াম খাওয়াবো। বেরিয়াম খাওয়াই দেওয়ার পর
সরি না, বেরিয়াম এনেমা দেব। এনেমা মানে হচ্ছে রেকটাম দিয়ে এই বেরিয়ামটাকে ইন্ট্রোডিউস করব। তারপর 24 ঘন্টা পরে আরেকটা এক্সরে নিব। যদি দেখি যে না, এখনও বেরিয়ামটা রয়ে গেছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না, দেয়ার ইজ আ congenital megacolon or Hirschsprung disease.